এখানে বিএনপি একটু আপত্তি করে দুটা কারণ। একটা কারণ হচ্ছে তারা ধরেই নিয়েছে এবার তারাই ক্ষমতায় যাবে। আমরা একটা সাংবিধানিক বডি সংস্থার জন্য আমরা প্রস্তাব করেছি যে এইসব সাংবিধানিক সংস্থাগুলো এবং সংবিধিবদ্ধ কতগুলো সংস্থা আছে এই সকল কিছু নিয়োগ একটি সাংবিধানিক কমিটির মাধ্যমে হবে। এই কমিটির কম্বিনেশন হচ্ছে স্ট্রাকচার প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা বা নেত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের একজন প্রতিনিধি এবং প্রেসিডেন্টের পক্ষ থেকে একজন যোগ্য প্রতিনিধি। এটা পার্মানেন্ট সাংবিধানিক বডি হবে, যে যখন যেভাবে ক্ষমতা যায় এই স্ট্রাকচার হবে। এবং এই বডির 7 জন আছে, 7 জনের ভিতরে কমপক্ষে 5 জন একমত হলেই সেটাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায়। তাহলে কি যোগ্যতার ভিত্তিতে হওয়ার সুযোগ আছে না? নির্দলীয় হওয়ার সুযোগ আছে। এখানে বিএনপি একটু আপত্তি করে দুটা কারণ। একটা কারণ হচ্ছে তারা ধরেই নিয়েছে এবার তারাই ক্ষমতায় যাবে। কি করে নিছে? ধরেই নিছে। আচ্ছা, তো তাহলে ইমিডিয়েটলি তাদের জন্য যা যা সুবিধা সেগুলোকে তারা নিশ্চিত করতে চায়। আর একটা আমরা ধরেই নিয়েছি যে তারা যদি ক্ষমতায় যায় তাহলে আগের মতো তারা অপকর্মগুলো করবে। ঠিক আছে না? তাহলে তো আমরা কোনো পক্ষের পক্ষ থেকে প্রতিনিধি নিয়োগের কথা বলছি না, আমরা নিরপেক্ষ নিয়োগের কথা বলছি। তাহলে আমি যদি নিরপেক্ষ নিয়োগকে সমর্থন করি, আমার ভিতরে যদি খারাপ নিয়ত থাকে, বদ নিয়ত না থাকে, তাহলে আমি কেন এটা আপত্তি করি? আর আগামী নির্বাচনে কে ক্ষমতায় যাবে এটা কি নির্ধারিত হয়েছে? তাহলে যারা এটা বলতে চান যে আমরাই যাব, তাহলে বোঝা গেল ওরা হাসিনা মার্কার একটা নির্বাচন করার চিন্তা করতেছে। আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে জনগণ। জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় যাবে। 3-4 দিন আগে একটা জনসভা হয়েছে। সেই জনসভায় জামাত ইসলামীও গিয়েছে, অন্যান্য ইসলামের দল গিয়েছে, কিছু অন্যান্য দল গেছে। এতে করে তাদের ভিতরে দেখলাম যে খুবই রিয়াকশন আছে। রিয়াকশনের তো কোনো কারণ নেই। আমরা মিটিং করতে পারবো না? মিটিং কি শুধু এক দলই করবে? এগুলাই তো সিমটম। এখনো লক্ষণ দেখা যায় যে আবার স্বৈরাচারী আচরণ করার মানসিকতার দল এখনো বাংলাদেশ থেকে নিঃশেষ হয় নাই।